আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওনারা যেভাবে যেহেতু নেই সি প্লাস টিভির এই লাইভ সাইতে লিখুন ওনারা ব্যাকুনুরে স্বাগতম। ওনারাল্লো আছে জিয়াউল হক ইমন। আর এই মুহূর্তে আছি চকবাজার প্যারেড কর্নারত, এটা বাংলাদেশ সেনাবাহিনী। আর ওনারারে পুরো লাইভ কই দেখাই, লাইভতে দেখাইম ইতারার কর্মকাণ্ড চলন আর চাই। ওনারা জানন আজ খরা লকডাউনের সপ্তম দিন, অর্থাৎ ফলে যে সরকার ঘোষণা করছি আজ শেষ দিন, কিন্তু পঞ্চম দিনে তার 7 দিন বাড়ানে আজ বাদেও আরও 7 দিন লকডাউন কার্যকরের হতা আছে। ওনারা সন কেন আমার একটু জরুরি, আমার অসুস্থ। যাচ্ছেন কোথায় এখন? আমি যাচ্ছি আমার বোনের বাসা, বোনের বাসা। এখন তো বিয়ের এক বছর থেকে চলার মতো চলতেছে। কেন গিয়েছিলেন? রিক্সাতে গিয়েছিলাম। কেন গিয়েছিলে? ও আচ্ছা, ব্যাংকে গেছিলাম সঞ্চয় করার জন্য। মানে ব্যাংকে? অগ্রণী ব্যাংকে। প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী আজ সপ্তম দিনের শেষ দিন, অর্থাৎ আজ জুলাই 7 তারিখ, আজ বুধবার। কিন্তু পঞ্চম দিন, অর্থাৎ পঞ্চম দিনও তো সরকারের ঘোষণা দিয়ে যে আরও 7 দিন বাড়াইব এই করোনা ভাইরাস সংক্রমণ হার কমে বেলাই। ওনারা সরাসরি দেখার ওনারা সন ওনারা দেখতে লাগবেন বিভিন্ন গাড়ি তারারে ফটে গিয়ে প্রচার করেন উপযুক্ত জবাব দিলি সারিদের। আর যারা বিভিন্ন অজুহাত দেখায় তারারে উল্টা গাড়ি ঘুরে দেন, অর্থাৎ যে ক্ষেত্রে এসছি ইকে ঘুরে দেন। ওনারা দেখায় রিক্সা আটকে আসলে কি হইতো স্যার এ নেই। আর ওনারা বলে কি কাজে বের হয়েছেন? মেডিকেল যাবো। মেডিকেলে? মেডিকেলে কোনো কাগজপত্র আছে? কাগজপত্র নাই? রুগী দেখতে যাচ্ছি। বিদেশে যাবেন এই জন্য? না, আমি বিদেশ যাবো না, রুগী দেখতে যাবো। রুগী দেখতে যাবেন? কে আছে মেডিকেলে? এটাকে কি হয় সম্পর্কে? আমার জেঠু। সম্পর্কে যেটু হয়? তাহলে দুইজন তো কি একই ফ্যামিলির না? যেতে তো সোশ্যাল ডিসটেন্স আমরা দুজনে একই ফ্যামিলি। একই ফ্যামিলির? ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এই সেনাবাহিনীর এই কার্যক্রমে আমরা কিভাবে চল অবশ্যই সুন্দর গোছায় এটার তারে কি লাভ হবো? আর জনগণ উপকৃত হবো, দেশেরও ভালো হইব, কি বলতে চাই? দেশেরও ভালো হইব। ধন্যবাদ। তারা এই সেনাবাহিনীর এই কার্যক্রমের স্বাগত জানাই। আর একটু সরাসরি দেখাতাম স্যারের দেখতে লাগবেন বিভিন্ন গাড়ি চেক করের এখান রিক্সার যে উপযুক্ত মাস্ক পরাই দেয়, যে মাস্ক না পরে ওই রিক্সাওয়ালা ভাই ওরে মাস্ক পরাইতে বাধ্য করে। এখন প্রাইভেট কার তুমি জানতো স্যার আর সরি, রয়্যাল সিমেন্টে। রয়্যাল সিমেন্ট? জি জি। আচ্ছা, কি কাজে বের হয়েছেন? আমি আমার অফিসের একটা কাজে বের হয়েছি। অফিসের? জি জি। আচ্ছা, অফিসের থেকে কি গাড়ির কোনো ইয়ে করা আছে যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আপনার লকডাউনের মধ্যে গাড়ি যাতায়াত করবে এরকম কোনো কিছু? তারিখ না, মানে সাময়িক সেট। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনারা দেখুন যে উপযুক্ত কাগজ দেহনে সেনাবাহিনী তারা ছাড়ে দিয়ে তার জায়গা যাবেলে সুযোগ করে দিই। ওনারা আরও জানান চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট প্লাস চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসক মমিনুর রহমান খালি সার্কিট হাউস ঘোষণা দিয়ে যারা অযথা বাড়াইব তারা আটক করিব। পাশাপাশি মাঠত আছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি আছে। সেনাবাহিনীর দুটো চেকপোস্ট অলরেডি চলে, গো সিডি গাইডত আর গো মসজিদ টেকুত খুবই হরাহরি। আর চেকপোস্টের অবস্থা জানতাম চাইলাম, একজন জানাই যে খুবই হরাহরি চলে। আমার দেখতে লাগবেন এই অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন সাবিহা সুলতান। আর সরাসরি
বাসা ছাড়ছেন? এখন তো লকডাউনের ভিতর এইসব মুভমেন্ট উচিত না। খুব প্রবলেমে আছে, এই জন্যই বের হওয়া। আচ্ছা, আমি বাসায় বাসায় ছোট বাচ্চা রেখে আসছি। সেনাবাহিনীর এই কার্যক্রমকে আপনারা কিভাবে দেখছেন? খুবই ভালো উদ্যোগ, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, আর এটা হওয়া উচিত। এটার দ্বারাই দেশে জাতি কি লাভ পাবে বলে মনে করেন? অবশ্যই সচেতনতা। হ্যাঁ, এই যে এখন যে মহামারীটা আসছে, এটা থেকে বাঁচানোর জন্য তো এইসব উদ্যোগ, আর এটাই তো দরকার, আমরা তো এটাই চাচ্ছি। যে অনরণ্যন এই সতর্কতা, সচেতনতা, চেকপোস্ট অভিযান যাই হন না কেন, করোনা ভাইরাস সংক্রমণের হারত রক্ষা করিবার লাই সরকার যে খরা এবং কঠোর লকডাউন ঘোষণা করছি, ইয়ান কার্যকর করিবার লাই মূলত সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট অকলের নেতৃত্বে মোবাইল কোর্ট চালাই যার চট্টগ্রামত। ওনারা আর একটু দেখাইতাম চাইম যে এই গাড়ি গান কিল্লা আটকাই এবং কি হরে তারা, হ্যাঁ, যেহেতু নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি গাড়ি বহন করেন তার লাই ছাড়ে দিই, আর ওনারা দেখায় ঘুরে ঘুরে গাড়ি কঠোর লকডাউন হইলে প্রচুর রিক্সা রাস্তা চলাচল করেন, যে বলতে গেলে রিক্সার দহলে এই পুরো রাজপথ চট্টগ্রাম শহর। ওনারা সন সেনাবাহিনীর এই কার্যক্রম তারা শিফট বেঁধে সকাল 8টার তুন 12টা, আবার 2টার তুন 4টা শহরের বিভিন্ন পয়েন্টত সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট হাজ করে যান। আর এখন যেটা আছে ইয়েনল্লি চকবাজারের যে প্যারেড কর্নার আছে, প্যারেড কর্নারের কোনাতেই বলতে গেলে যেন্দি নবাব সিরাজউদ্দৌলা রুট গেই দিয়েই আছি। ওনারা দেখাইতাম স্যার সরাসরি। Sure. কোন ব্যাংকে যাচ্ছেন? ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংকে। হ্যাঁ, প্রথমে আন্দরকিল্লা গিয়েছিলাম, আন্দরকিল্লা ব্রাঞ্চে ছিলাম। ওই ব্যাংকটা আজকে বন্ধ, ওরা বললো কি এই ব্রাঞ্চে জমা দেবে। ইমার্জেন্সি ছাড়া বাসা থেকে বের হবেন না। থ্যাংক ইউ। তাহলে কোন তারা মানে খুবই জরুরি হাত ছাড়া বাড়ি বলে নিষেধ করে। এটা কিসের গাড়ি? আমাদের পার্সোনাল গাড়ি আছে, সার্ভিসিং একটা ফান্ড আছে, বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের গাড়িও নিয়ে ছাড়ে দিই, আর একখান গাড়ি আটকার যে হয়তো জানতো চাই কি কাজে বাইরে আর আইন সরাসরি দেখাইম। ওনারা সন সরাসরি দেখতে লাগবে যে কিল্লে বাইরে ঠিক না। এখন তো লকডাউনে পার্সোনাল গাড়ি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। আপনারা যদি জ্ঞানী মানুষ হয়ে যদি আপনারা এই ধরনের কাজ করেন, এটা তো কোনোদিনও ঠিক না। সরি আমি আজকে প্রত্যেকেই আচ্ছা, ঠিক আছে ভাই, প্লিজ এটা না, আমি ব্যবহার আপনারা করবো না। অন্যদেরকে উৎসাহিত করবেন, আমি কেউ যেন জরুরি ছাড়া যেন বাসা থেকে বাইর না হয়। সেনাবাহিনীর এই কার্যক্রমে ওনারা কিভাবে চাইতে লাগবেন? আমরা আসলে এই কার্যক্রমকে মানে স্বাগতম জানাই। ওনারা তো দেশের জন্য অত্যন্ত দরদি এবং আমাদের সেফটির জন্য ওনারা করতেছে। সেক্ষেত্রে আমরা আসলে ওনাদের কাছে কৃতজ্ঞ যেন আমাদেরকে আরও উৎসাহিত করার জন্য বাসা থেকে বের না হয়ে এই পরিস্থিতিকে আমরা যেন সামলাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই এবং ওনাদের সার্বিক সহযোগিতা চাই এবং বর্তমান সরকারের কার্যকলাপকে আমরা অভিনন্দন জানাই। ধন্যবাদ। এই ভদ্রলোক জানাই যে এই কার্যক্রমের স্বাগত জানাই। দেখুন বাসি বেললে এই হাত চলে আর আমরা দেখার একটা রিক্সা আটকাইয়ে আসলে কিনলে আটকাইয়ে হাত সারা বাইলি সারিদের ওনারা জানান আজি 7ম দিন, অর্থাৎ প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী যে 2100 শর্ত দিয়ে এই কঠোর লকডাউন ঘোষণা করছে সরকার, আজ তারই শেষ দিন। কিন্তু 5ম দিনের তো আরও 7 দিন বাড়নে খালি 8 তারিখ উত্তর 15 তারিখ পর্যন্ত প্রায় আরও 7 দিন কঠোর লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়ে সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ হার যেভাবে বাড়ার নতুন এই প্রতিকার ফেবেল্লাই মূলত সরকার এই খরা লকডাউন ঘোষণা করছি। এই খরা লকডাউন কার্যকরলাই
হাসগরিজার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অফ কল মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে, পাশাপাশি আছে সেনাবাহিনী আর বিমান বাহিনীরও দেখি আছে, বিজিবি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আমরা দেখতে লিখুন তারা তো জাইন তুষার আসলে উনের কোন ডাক্তার? ওই আলহাল্লা গল্লিতে যাবো যে এই জন্য ওই বেঞ্চিস করার জন্য ব্যান্ডেজ করার জন্য? ওই আঙ্গুরা হাঁটি ফাটি গেছিল 2 নম্বর গেটে 2 নাম্বার গেটে ডাক্তারের কাছে যাচ্ছে। আলহাল্লা গল্লি আছে না বারাবান্ধে জেনারেল হসপিটালে বলছে যে ঠিক আছে। ডাক্তার হাসাজার ইতাল্লাই ক্যাপ্টেন সাবিহা সুলতান ও তারা ছাড়ে দিই। আমরা দেখতে লাগলাম প্রতিটি রিক্সায় মূলত জবাবদিহিতার আওতায় আনে যে কি হাজার যারা উপযুক্ত জবাব দিতে পারে তারা ছাড়িদের, যারা উপযুক্ত জবাব দিন না পারে তারা আটকায় রাখে। আর একটু সরাসরি দেখাইমি তারা কি বেকন অফিসে আমার চাচার ক্যান্সার। আর আপনারা মাস্ক ছাড়া এই রিক্সায় উঠলেন কেন? আপনারা যে ওনার মাস্ক নাই আপনারা উঠলেন কেন? অন্য একটা রিক্সা যাইতেন। আচ্ছা একটা মাস্ক কিনে নেন একটা, হ্যাঁ ঠিক আছে? যান একটা মাস্ক। মাস্ক পরতে হবে। এই, এই ধরো। তার সাথে কথা বলো যেন মাস্ক নাই। নামো, নামো। আচ্ছা রিক্সা থেকে দাও তাহলে। দাঁড়াও এখানে। নামো, নামো রিক্সা। বলো এটা বললে হবে? তুমি রিক্সা চালাও, তোমার মাস্ক নাই, সবাই মাস্ক পরতে আছে, আর তোমার মাস্ক নাই, এটা হলো? আসিল তো মাস্ক গাড়িতে পারিলে আমি মাস্ক নিয়ে যাই। মাস্ক পরে গেলে আরেকটা কিনে নাও। কিনে নেবো যে সময় লাগবে তো আমার মাথায় আইসি মাথায় ওদিক থেকে। যা ওখান থেকে একটা মাস্ক কিনে নেবো। যাও। মাস্ক না পরে মাস্ক পরিবার লাই উদ্বুদ্ধ করে। আসলেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কল জেন হইতে স্যার যে এই করোনা ভাইরাস সংক্রমণ রোধ করিবার লাই মাস্ক মাস্ক এবং মাস্ক মানে মাস্কের কোনো বিকল্প নেই। ঠিক আছে। কোন ব্যাংকে? সোনালী ব্যাংকে যাবেন? টাকা তুলবেন? টাকা দেবো যে ব্যাংকে স্যার টিয়া তুলিবার লাই উপযুক্ত হারান দেখানো ওর যাইতে হর আর কিনি চাই আমাকে রিক্সা আটকাই আসলে কি হইতো স্যার তারা দুজন কেন? কোন বাজারে যান? প্রয়োজন অনুযায়ী বের হবেন। ঠিক আছে, thank you. আপনারা জানান করোনা সংক্রমণ হার বাড়ি যাওয়ানে সরকারের এই পদক্ষেপ চলে যে কঠোর লকডাউন কার্যকর করিবার লাই মানুষের অযথা করতম বাইন করিবার লাই এই ব্যবস্থা চলে। আর একটু দেখাইতাম চাই জি আমি একটু চটপট আমি একটা ছোট ইয়ে দিতে যাবো, আমাদের বাথরুমের একটা ইয়ে দিতে লেগেছে। দোকান তো বন্ধ, কিভাবে? আপনার মাস্কটা লাগে। মার্কেট তো বন্ধ। মাঝে মাঝে একটু দোকান খুলছে ওগুলো থেকে মাঝে মাঝে খুলছে। একটু ওই যে বাথরুমের সিটটা খুলে গেছে। আই এম সরি। এক সাইড আছে পাশে আপনার পরিচয়? আমি একটা ইন্টারনেট হাউসের অ্যাকাউন্টেন্ট। আচ্ছা আপনার কি এটা এখন ওপেন? হ্যাঁ এই ব্যাংকের টাকা বাইক কি আপনার পার্সোনাল? জি আছে আচ্ছা ঠিক আছে। উপযুক্ত হারান দাহেক কারণে সারে দিই আমরা দেখতে লাগেন প্রতিটি গাড়ি এই পাশ ওই পাশ যেবে ওনারা আন্দুর কিল্লে তুন চলে এই রোড এবার তুনো গাড়ি চলে ইতারা আটকার যারা আন্দুর কিল্লো যার ইতারা রোড চলার ওনারা জানান। আর আছে এই মুহূর্তে চকবাজারের যে প্যারেড কর্নার হয় এর হোনাতেই আছি যে নবাব সিরাজউদ্দৌলা রোড এটা ব্যাগকুনরে মোটামুটি আটকার যে
তারা জাইন তুষার যে তারা খিললে গাড়ি চালার আর একটু সরাসরি হলেই আসলে তারা হড়াজার ডেলিভারি জি এখন কোথায় আছেন? আমি বাসায় যাব। বাসায় যাবেন কোথাও গিয়েছিলেন? হ্যাঁ, কোতোয়ালি গিয়েছিলাম কোতোয়ালি গিয়েছিলাম পার্সেল ডেলিভারি করতে। থ্যাংক ইউ। যে উপযুক্ত হারণ দাহেত পারানে সার দি আর একটু দাহেতাম স্যার দোকান তো বন্ধ ভাই এখন মেডিসিন কাটটা শুরু করে এখন থেকে ডক্টর নোমানের চেম্বারে আমি বিজয় মার্কের সামনে ঠিক আছে ঠিক আছে কোথায় কি কি হচ্ছে এখানে? কি দেখতে আসছেন? বাজারে যাবেন। এখানে কি দেখতে আসছেন সবাই মিলে? হ্যাঁ, এখন কি চলতেছে জানেন? লকডাউন চলতেছে। আপনার বের হওয়া উচিত হয়েছে, আবার এখানে দাঁড়িয়ে আছেন অপ্রয়োজনে। বাসায় চলে যান, ঠিক আছে? ওনারা জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডক্টর শেখ ফজলে রাব্বি জানাই যে আর করোনা সংক্রমণের হার চট্টগ্রাম মতো বাড়ে যদি আরা সিভিল কার্যালয়ের সেই পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টার ইয়া জানাতাম চাই তলি গত 24 ঘন্টাত নমুনা পরীক্ষা দিয়ে 1634 জন, যার মধ্যে পজিটিভ হয়ে 465 জন। আর গত 24 ঘন্টাত মারা গিয়ে 4 জন বেকুঞ্জি উপজেলাত। আর এই পর্যন্ত পরীক্ষা করছি 62,200 জন। আর এক মোট মারা গিয়ে যারা শহরত মারা গিয়ে 484 জন, উপজেলাত মারা গিয়ে 251 জন, মোট 735 জন চট্টগ্রামত মারা গিয়ে করোনা আক্রান্ত এরা। আর একটু এখন জানতাম চাইম উপস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সাবিহা সুলতানা আছে যে তারা কি করে। আচ্ছা, আপনি আজকে 7ম দিন, প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী আজকে 7ম দিন এবং আরও 7 দিন বাড়িয়েছে সরকার। যে এই যে 7 দিন আপনারা মাঠে ছিলেন আজ পর্যন্ত, আপনাদের এখনের পর্যবেক্ষণ কি? এখনকার পর্যবেক্ষণ গত কিছুদিনের তুলনায় অনেকটা ভালো। এখন দেখতে পাচ্ছি যে জনসাধারণ কিছুটা সতর্ক হওয়ার চেষ্টা করছে, তারপরেও কিছু কিছু অনাকাঙ্ক্ষিত মুভমেন্ট দেখা যাচ্ছে। ওদেরকে বলে দিচ্ছি চলে যেতে বাসায়। আর কিছু কিছু দোকানপাট দেখছি কিছু যতক্ষণ টহল দলকে ওরা দেখছে ততক্ষণ ওরা বন্ধ রাখছে, আবার একটু আড়াল হয়ে গেলে আবার দেখছি খুলে ফেলছে। ওদেরকে আমরা সতর্ক করে দিয়ে এসেছি যাতে দোকানপাট না খুলে, জরুরি সেবা ব্যতীত যারা। এটা আজকে বেশিরভাগ দেখতে পাচ্ছি যে কিছু কাঠের দোকান, কিছু স্টিল মিল এইসব খোলা দেখেছিলাম। আর নর্মালি গত কয়েকদিনের তুলনায় আজকে অনেকটা বেটার। খেলাধুলার, ছোটদের জনসমাবেশ, তারপর প্যারেড গ্রাউন্ডে অনেক লোকজন ছিল গত কয়েকদিন। আজকে খুব একটা ভিড় দেখছি না। এখন দেখা যাক। কি অসঙ্গতিটা বারবার দিচ্ছে যে প্রতিদিনের ন্যায় অসঙ্গতি, মানে যারা অজুহাতটা কি দিচ্ছে? অজুহাতটা টুকটাক কাজে বের হয়েছে, কেউ মোবাইল ঠিক করতে, কেউ ওয়াশার জিনিসপত্র কিনতে, ওয়াশরুমের জিনিস নষ্ট হয়ে গেছে, এই ধরনের সিলি ছোটোখাটো প্রয়োজনে সবাই বের হয়েছে, এটা এরকম অজুহাত দেখাচ্ছে। আর ম্যাক্সিমামই মেডিকেল রিজন। আর লকডাউন কার্যকরে আপনাদের বার্তা কি? লকডাউন কার্যকরে আমাদের বার্তা, গত দিন 164 জন সারা বাংলাদেশে মারা গেছে এবং ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ খুব বেশি দেখা যাচ্ছে। বেশিরভাগ
জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি যে এই করোনা সংক্রমণটা হচ্ছে ওটা ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে হচ্ছে, যেটা ভারত থেকে ইমিডিয়েটলি আমাদের দেশে এসেছে। এখন এই ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণটা এতভাবে বেড়ে যাচ্ছে, এটা বাংলাদেশের রেকর্ড পরিমাণ গত কয়েকদিনে মৃত্যু হয়েছে, যেটা খুব অ্যালার্মিং। সো আমি মনে করি সবাইকে একটু বেশি সতর্ক হতে হবে। জীবনটা চলে গেলে ওটা তো আর ফিরানো যাবে না, এই জন্য সতর্কতার কোনো নেই, অল্টারনেটিভ নেই, এই আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন অনারাউল নুন, সেনাবাহিনীর ক্যাপ্টেন, যে কিনা এটার নেতৃত্ব দেন সাবিহা সুলতানুর হতনুন, যে বিভিন্ন অজুহাত দেখায় যে মানুষ গরতম বাইরের, তারা বুঝার, তারা সতর্ক করেন, সচেতন করেন এবং মাস করেন। আর যুগ এই চলাচল করছে অলত্তন জানালাম, তারা এই সেনাবাহিনীর এই কার্যক্রমের স্বাগত জানাই। পাশাপাশি এই কার্যক্রম যেন অব্যাহত থাকে, আরও 7 দিন সরকার এই করোনা ভাইরাসের সংক্রমণের হার রোধ করিবার লাই আরও 7 দিন বাড়াই, ততক্ষণ পর্যন্ত যেন মানুষ ঘরত থাকে, মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মানি চলে, ইয়ে নিয়ে আহ্বান জানাই সেনাবাহিনীর এই ক্যাপ্টেন। ওনারা বেকুন ঘরত তাহন, সুস্থ তাহন, স্বাস্থ্যবিধি মানি চলন এবং C++ থাকুন। প্যারেড কর্নারতুন জিয়াউল হক ইমন, C+ TV।